পরগনার জয়নগরে ঘটে যাওয়ার নারকীয় ঘটনার প্রতিবাদে এবং রাজ্য পুলিশ প্রশাসনের সম্পূর্ণ ব্যর্থতার বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার পক্ষ থেকে শনিবার জেলা কার্যালয়ের সামনে মোমবাতি হাতে একটি শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হলো। উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি ও দক্ষিণ কাঁথি বিধানসভার বিধায়ক শ্রী অরূপ কুমার দাস, কাঁথি লোকসভা কেন্দ্রের সাংসদ শ্রী সৌমেন্দু অধিকারী, তমলুক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ শ্রী দিব্যেন্দু অধিকারী, জেলার সাধারণ সম্পাদক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, জেলার সহসভানেত্রী বনশ্রী মাইতি প্রমুখ নেতৃবৃন্দ এবং জেলার সম্মানীয় কার্যকর্তাগণ। পুলিশের নিষ্ক্রিয়তায় ও ব্যর্থতায় নারীদের সম্মান ইজ্জত কুলুণ্ঠিত হওয়ার যে প্রক্রিয়া ক্রমান্বয়ে চলছে, আরজিকর তার নবতম সংযোজন। গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে, কিন্তু আরো একবার নির্লজ্জতা, আরো একবার যন্ত্রণা, আরো একবার কষ্টের মুখোমুখি হতে হলো গোটা পশ্চিমবঙ্গবাসীকে। জয়নগরে 10 বছরের এক নাবালিকাকে নৃশংসভাবে ধর্ষণ এবং তার পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যক্ষ মদতে পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় দোষীদের আড়াল করার যে নির্লজ্জতা আমরা লক্ষ্য করেছি, তারই প্রতিবাদে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির পক্ষ থেকে আজকের এই ধিক্কার ও প্রতিবাদ কর্মসূচিতে আমরা সমবেত হয়েছি। পূজার মরশুমে মানুষজন আমরা উৎসবে সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু আধ্যাত্মিকতার পূর্ণভূমি ভারতবর্ষে পূজা অর্চনায় সমস্ত মানুষ যখন নিযুক্ত, মাতৃ আরাধনায় যখন গোটা দেশ প্রস্তুতি নিচ্ছে, তখন পশ্চিমবঙ্গের নারীদের সম্মান কুলুণ্ঠিত, তারই প্রতিবাদে আজকে আমাদের এই প্রতিবাদ ও ধিক্কার কর্মসূচি। সম্মাননীয় জেলা সভাপতি অরূপ কুমার দাস মহোদয় উপস্থিত আছেন, দক্ষিণ কাঁথি বিধায়ক, তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী মহোদয় উপস্থিত আছেন, প্রাক্তন বিধায়ক বনশ্রী মাইতি মহোদয় উপস্থিত আছেন, সকল স্তরের কার্যকর্তাগণ আছেন। সবাই এই প্রতিবাদে আমরা অংশগ্রহণ করেছি। আজকে আমরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন কাঁথি লোকসভার সাংসদ সম্মানিত শ্রী সৌমেন্দু অধিকারী মহোদয়। জয়নগরের এই নৃশংস ধর্ষণ নারকীয়তার বিরুদ্ধে আজকে আমাদের এই ধিক্কার কর্মসূচি, এই প্রতিবাদ কর্মসূচি। আগামী দিনে গোটা জেলা জুড়ে এই আন্দোলন, নারীদের সম্মান রক্ষার জন্য ভারতীয় জনতা পার্টির এই লাগাতার আন্দোলন আগামী দিনে চলবে। আমি উপস্থিত সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।